অনেক দিন পর তৈরি করেছি এই চালতার আচারটা, যা অনেক অনেক আচারের ভিতর লোভনীয় একটা আচার হলো চালতার আচার। এই চালতাটা এখন প্রায় বিলুপ্তির পথে। তো চলেন আজকের রেসিপিটা আপনাদের সাথে শুরু করি। প্রথমে আমি এখানে একটা চালতা নিয়ে নিয়েছি। তো চালতাটা কিন্তু মোটামুটি অনেক বড়ই ছিল, তো এখানে কিন্তু আমি এরকম 4 ফালি করে কেটে নিয়েছি। তারপর কিন্তু এগুলো খোসা ছাড়িয়ে আমি এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এর থেকে পাতলাও করতে পারেন। এখন এখানে চুলায় একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়েছি আর লবণ দিয়ে ভালো করে পানিটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু চালতাগুলো সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। চালতাগুলো আমি 20 মিনিট এভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি আর একটা ছাঁকনির সাহায্যে চালতাগুলো উঠিয়ে নিচ্ছি। এখানে কিন্তু চালতাগুলো আমি এভাবে আস্তে আস্তেই রাখবো, এই জন্য কিন্তু এগুলো আমি একটু ছেঁচে নিচ্ছি না। চাইলে কিন্তু চালতাগুলো একটু ছেঁচে নিতে পারেন। তো এখন এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি আর 1 টেবিল চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর 2টা শুকনো মরিচ দিয়ে এভাবে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। এগুলো যখন লাল হয়ে এসেছে তখন আমি ব্লেন্ডারে দিয়ে এগুলো গুঁড়ো করে নিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়েছি, 1 টেবিল চামচ দিয়েছি রসুন বাটা, হাফ টেবিল চামচ দিয়েছি আদা বাটা, 1 টেবিল চামচের একটু কম দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটাটা দেওয়ার পরে এগুলো ভালো করে একটু মিশিয়ে নেড়ে নিচ্ছি। পর্যায়ে দিয়ে দিয়েছি 2টা শুকনো মরিচ আর অল্প কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়ন দেওয়ার পরেও কিন্তু একটু ভেজে নিয়েছি। তারপরে এখানে 1 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি চিনি। আমার এখানে একটা চালতার জন্য এই চিনিটা যথেষ্ট, তো এই চিনিটা দিয়ে কিন্তু ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা তেলের সাথে মিশে গিয়ে হালকা গলতে শুরু করেছে তখন কিন্তু আগে থেকে যে সিদ্ধ করা চালতাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু সব এখানে দিয়ে দিয়েছি। চালতাগুলো দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি যাতে চিনিগুলো চালতার সাথে ভালো করে মিশে যায়। তো যখন আস্তে আস্তে এইভাবে এরকম মিশে যাচ্ছে তখন কিন্তু চিনিগুলো গলতে শুরু করে দিয়েছে। চিনিটা গলতে শুরু করেছে আর এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হাফ চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1 চামচ উঁচি করে দিয়েছি পাঁচফোড়ন আর শুকনো মরিচ ভেজে যে গুঁড়াটা করে রেখেছিলাম সেই গুঁড়াটা। এই সব উপকরণগুলো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি 2 টুকরা তেজপাতা, সবশেষে দিয়েছি হাফ চামচের মতো হলুদের গুঁড়া। হলুদ দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়া লাগবে না, চিনি থেকে যে পানিটা বের হচ্ছে তাতেই কিন্তু এটা রান্না হয়ে যাবে। এই পর্যায়ে এটা ঢেকে রাখছি 15 মিনিট। 15 মিনিট পরে ঢাকনা উঁচু করে দেখছি এটা কতটা নরম হয়েছে। এটা কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে আসছে। এইভাবে নাড়তেই থাকবো যতক্ষণ না এর পুরো পানিটা শুকিয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি 3 ফোঁটা রেড ফুড কালার। বাজারের চালতার আচারে কিন্তু এরকম ফুড কালার দেয়, তো এটা কিন্তু অপশনাল, দিতেও পারেন আবার নাও পারেন। এটা দিয়েও কিন্তু আমি অনেকবার এভাবে নেড়ে নিচ্ছি যেন এটা আবার নিচে লেগে না যায়। আগে থেকে যে পাঁচফোড়নটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে কিন্তু এখানে কিছুটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে হালকা একটু নেড়ে নিয়েছি। আর এখানে কিন্তু পাঁচফোড়নটা দেওয়ার পরে প্রায় 2 মিনিট জাল করে এটা নামিয়ে নিয়েছি। তো ঝটপট তৈরি হয়ে গেল আমার চালতার আচার। আর এই আচারটার স্বাদ যে এতটা মজা আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।